बता हमको तेरी राह किस तरफ है, बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया, तेरी राह पर चला हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको ज़रूरत, बुजुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया। बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसूस, तकब्बुर से बचा हमको खुदाया, तकब्बुर से बचा हमको खुदाया। जिसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मस्ती इबादत कर खुदाया, हमें मस्ती इबादत कर खुदाया। जिसे चाहे तू दे दुनिया की रफ़ात, हमें मस्ती हिदायत कर खुदाया, हमें मस्ती हिदायत कर खुदाया। जिसे चाहे तो दे दुनिया की शौकत, हमें मस्ती मोहब्बत कर खुदाया, हमें मस्ती मोहब्बत कर खुदाया। जिसे चाहे तू दे दुनिया की रफ़ात, हमें मस्ती इताअत कर खुदाया, हमें मस्ती इताअत कर खुदाया। न अमरीका न लंदन से हो उल्फत, हमें मस्ती मदीना कर खुदाया, हमें मस्ती मदीना कर खुदाया। न जापान से न जर्मन से हो निस्बत, हमें उश्शाक़ काबा कर खुदाया, हमें उश्शाक़ काबा कर खुदाया। आमीन बोलें, जोरे जोरे आमीन, इखलासेर साथे आमीन। আল্লাহ যেন বানায়া দেন, বলেন আমিন। এখানে কবি মুনাজাত করেছেন আল্লাহর দরবারে, আল্লাহ যেন আমাদেরকে তার গোলাম বানায়া দেন, আমিন বলেন। কি হইতে চাই আমরা? কার গোলাম? কার গোলাম? কার গোলাম? আল্লাহর গোলাম, রহমানের গোলাম। আল্লাহ শিরোনাম আনছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম কারা? الذين يمشون على الأرض هونا, যারা আল্লাহর জমিনে বড় নম্রতার সাথে চলাফেরা করে। সুবহানাল্লাহ। অহংকার নাই, কি নাই? কি নাই? বলেন বলেন, কি নাই? অহংকার নাই, অহমিকা নাই, বেটাগিরি নাই, লোক দেখানি নাই, অহংকার নাই, বেটাগিরি নাই, অহংকার নাই, লোক দেখানি নাই, মন মতো কোনো কিছু করে না, মানে 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 বড়দেরকে মানে, বড়দেরকে মানে, বড়দেরকে মানে। অভাব হইল বড়দেরকে মানার অভাব। মাথুন কিতার অভাব? মাথুন কিতার অভাব? মানার বড় সব নিজের হাতে সাড়ে তিন। এখন কেউ কেউ রে মানি না,
ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা নম্রতার সাথে চলে, নম্রতার সাথে চলে, ভদ্রতার সাথে চলে, মানে অন্যরে মানে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, যে কারো মুখে লাগে না, যে কারো মুখে লাগে না, যে কারো মুখে লাগে না, মানুষে কয় না নি ইগুল লগে মাতিয়া কিতা করতায় রে বা মাতুন না, এটা কয় না নি মানুষে ইগুল লগে মাতিয়া কিতা করতায়, ইগুল লগে বিচারো বইয়া কিতা করতায়, তোমারে না বেজ্জতি হইব, ঠিক না বেটি? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। একটু নরম হইতে পারবানি দুনিয়া মাথুন না, না খালি বড়াই করবা, খালি বড় হইবা, আপনি নারিং বিরিং দেখাই আঠিবা আল্লাহর জমিন, না নরম হইবা তোরা আল্লাহ ইনশাল্লাহ কৌকা তোরা নরম হয়ে যায়, তোরা নরম হয়ে যায়। নরম মানুষের আল্লাহ বড় পছন্দ করেন, আল্লাহ বড় পছন্দ করেন। জান্নাতি মানুষের গুণ হইল নরম নরম নরম, সাদা সিধা সাদা সিধা, এত ফেস ফাচ্চা বুঝেন না, আমরা খালি ফেস আর ফেস, ফেস আর ফেস, ফেস আর ফেস, ফেস আর ফেস, মাথুন না মাথুন না, খালি ফেস আর ফেস, ফেস আর ফেস, পয়েন্ট আর পয়েন্ট, পয়েন্ট আর পয়েন্ট, সব স্পিকার, সব মন্ত্রী, সব এমপি, সব প্রধানমন্ত্রী। মাথুন না। الذين يمشون على الأرض هونا, যারা আল্লাহর জমিন নরম হইয়া চলেন, কিলা চলো দেখুন না, একবার নরম হইয়া কিলা লাগে, একবার নরম হইন না কেন? সালগা তু সঙ্গে বুদি দিল খারাস, সালগা তু সঙ্গে বুদি দিল খারাস, আজ মোরা এক জমানে খাকে বাস, আজ মোরা এক জমানে খাকে বাস, در بہارا کے شود سر سبز سام، در بہارا کے شود سر سبز سام، خاک شوتا گل بروید رنگ رام، خاک شوتا گل بروید رنگ رام। মসজিদের সামন ডালাই না নি পাতুন না, গাছ উঠেনি, কিতার লাগি উঠে না, লিখান ফাত্তর ইকান শক্তই রয়েছে, এর লাগি বৃষ্টি হয় না নেই না, কিন্তু উঠেনি কিচ্ছু, কিচ্ছু উঠে না। আর মাদ্রাসার সামনে কান মাটি, গাছ উঠে, অন্য বাঙ্গির অন্যান্য বাঙ্গি উঠবে, বাঙ্গির লত রইলে বাঙ্গি ধরবো না, এর মানে মাটি হইয়া দেখো, যেথা তোমার শরীর থেকে বার করতে চাইবাই অথা বাইরে। খাক সোতা গুলবরু বেদ রঙ রং, একবার মাটি হইয়া দেখো কত জাতর রং আপনার শরীর আইব, কত জাতর গুণ আপনার থেকে প্রকাশ পাইব, কত জাতর জিনিস আপনার থেকে উৎপন্ন হইব। একবার মাটি হইয়া দেখো না নে, ফাত্তর আসলায় তো আস্তা জীবন, একবার মাটি হই যাও না নে। در بہارا کے شود سر سبز سا، خاک شوتا گل بروید رنگ رام। ওখলতা করিও তো দেখিল লাগে মাতুন না রে বা কষ্ট নিয়ে আপনার, ওখলতা করিও তো দেখিলাম, ও তো 3.5 না মাতুন না, ওখলতা করিও তো দেখিলাম, ও তো 3.5, তইলে মাটি ওই যাই না নে। খাক সোতা গুলবরু বেদ রঙ রং, মাটি হইয়া দেখো না নে, মাটি হইয়া দেখো না নে, কত জাতর ফল আল্লাহ আপনার থেকে উৎপন্ন করবা, কত জাতর ফসল আল্লাহ আপনার থেকে উৎপন্ন করবা। কিলা উৎপন্ন হইব বলে আপনার খালি গুণ বাহির হইব, গুণ বাহির হইব, গুণ বাহির হইব, গুণ বাহির হইব। সুবহানাল্লাহ। হোকা মাটি হইতে রাজি নি আমরা ইনশাআল্লাহ। হোকা
আর বিশেষ করে মাদ্রাসা মসজিদের ক্ষেত্রে তো মাটি হয়ে যেতাম হোক ইনশাআল্লাহ। জোরে কোন এই মরিচা বড় উর্বর এক জায়গা, এই মরিচার মানুষের দিল বড় সাদা, একবারে ডুলা ডালা দিলর মানুষ সকল আল্লাহ ইনো বসবাস করায়। বাস মাটি ওই যাউকা, 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 জোড়াতে খোয়ার মাটি ওই যাউকা, মাটি ওই যাউকা। খা কুশোতা গুলবরু দে রঙ্গরং, মাটি ওই যাউকা, খালি ফল উৎপন্ন হইব, খালি ফল ধরবো, খালি ফল ধরবো, খালি ফল ধরবো, খালি ফল ধরবো হোক ইনশাআল্লাহ। বিশ্বাস হয়নি আপনারা? বিশ্বাস হয়নি? ওই যাউকা আল্লাহর বাইরে চাইয়া মাটি খান, ওই যাউকা ফল ধরবো ইনশাল্লাহ, ধরার মতো ফল ধরবো, ধরার মতো ফল ধরবো। প্রত্যেক বছর বছর হাফিজ হল যদি বাহির হয়, প্রত্যেক বছর বছর যদি হাফিজ হল বাহির হয়, প্রত্যেক বছর বছর যদি হাফিজ হল বাহির হয়, এটা আপনার আর ফসল হোক আলহামদুলিল্লাহ। কিতার ফসল বলে মাটি হয়ে গেছিলাম, এখন খালি হাফিজ হইরা না, আলিম হইবা। কি তো হইবা? আলিম হইবা, কারি হইবা, আলিম হইবা, হাফিজ হইবা, হাফিজা হইবা, আলিমা হইবা হোক ইনশাআল্লাহ। তুলাইলাতুন নুসরিয়া বি মাকতুবান আলা বাবিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি জান্নাত ভ্রমণ করলাম, জাহান্নামও দেখলাম, জাহান্নামও দেখেছি, জান্নাতও আমি দেখেছি। জান্নাত যখন দেখলাম, জান্নাতের দরজার মধ্যে আমি লেখা দেখেছি ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, জান্নাতের দরজার মধ্যে লেখা কোন মানুষ যদি সদকা দেয় তবে তারা আমলনামায় 10টা নেকি দান করা হয়। কিন্তু কোন মানুষ যদি ওয়া ইন্নাল কারদা বিসামানিয়াতা আশার, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঋণ দিতে পারে, আল্লাহর হাবিব বলেন তার আমলনামায় পুরা 18টা নেকি দান করা হয়। কতটা? তো সদকার চাইতে ঋণে সব কম হইল না বেশি হইল? বলেন বেশি হইল। এখন আপনাদের মনে তো প্রশ্ন জাগারই কথা, আমারও প্রশ্ন জাগে, নবীজিরও প্রশ্ন জাগছে। নবীজি জিজ্ঞাসা করলেন, মা বালুল কারদিয়া জিবরিল, ও আল্লাহর ফেরেশতা জিবরিল, ঋণের মধ্যে সব বেশি, সদকার মধ্যে সব কম, কারণ কি? অথচ ঋণ দিলে ওইটা ফেরত আনা হয়, একদিন পরে হোক আগে হোক ফেরত আসে, তো আনা তো যায়। আর যদি দেয় না, কমপক্ষে বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর পরে হইলে কমপক্ষে অর্ধেক তো নাই আদায় করা যায়। কিন্তু সদকা করলে ওইটা কেউ ফেরত আনে না, কেউ হাত দিয়ে দিলে ফেরত আনে। রাসূল বলছেন, আল আইদু ফি হিবাতিহি কাল কালবি ইয়াউদু ফি কাইহি। কোন মানুষ যদি কিছু সদকা করার পরে, দান করার পরে, গিফট করার পরে, হিবা করার পরে ফিরিয়ে আনে, ওই লোকটা কুকুর বমি করার পরে যদি ওই বমি আবার তার মুখের ভিতরে নেয়, ওইটা যেমন ঘৃণিত, সদকা দেওয়ার পরে অথবা হাত দিয়ে দেওয়ার পরে ফিরিয়ে নেওয়া কুকুরের বমি ফিরিয়ে নেওয়ার চাইতে আরো ঘৃণিত। আউযুবিল্লাহ বলেন। সদকা তো ফেরত আনা যায় না, ঋণ তো ফেরত আনা যায়। তো যেটা ফেরত আনা যায় এর মধ্যে সওয়াব বেশি, আর যেটা ফেরত আনা হয় না ওইটার মধ্যে সওয়াব কম। কারণ কি? নবীজি প্রশ্ন করলেন জিবরিল আমিনকে। জিবরিল আমিন জবাব দিলেন, হে রাসূল, এই দুনিয়াতে অনেক মানুষকে সদকা দেওয়া হয়, যেই ব্যক্তির এই মুহূর্তে প্রয়োজন নয় এমন ব্যক্তিকেও সদকা দেওয়া হয়। কেন? মানুষ জানে সে গরিব, সে স্বীকৃত একজন গরিব ফকির মিসকিন, এই মুহূর্তে তার টাকা পয়সার প্রয়োজন না হলেও মানুষ তাকে সদকা দেয়। কেন? সে জানে যে এই লোকটা গরিব। কিন্তু ঋণ যারা চায় এই মুহূর্তে তার প্রয়োজন, এই জন্যই তো সে ঋণ চায়। সুতরাং যেই ব্যক্তি ঋণ চাইল আর আপনি তাকে আপনার জমানো টাকা পয়সা দিয়ে সাহায্য করলেন, সহযোগিতা করলেন, কোনো ধরনের বেনিফিটেড হইলেন না, মুনাফা নিলেন না, লভ্যাংশ নিলেন না, রাসূল বলছেন তোমার এই সুন্দর কাজের পুরস্কার স্বরূপ আল্লাহ পরবর্তীকারে আলম 18টা নেকি তোমার আমলনামায় দান করেন। এটা হলো 100।
দুই নম্বর মুসনাদুল ইমাম আহমদ বিন হাম্বল, ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহির বড় এক হাদিসের কিতাব। ওই হাদিসের কিতাবের নাম হলো মুসনাদুল ইমাম আহমদ বিন হাম্বল। এই কিতাবের মধ্যে এক হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি কাউকে ঋণ দেয়, মনে করেন সে একটা নির্ধারিত মেয়াদের ঋণ দিল, একটা নির্ধারিত মেয়াদের ঋণ দিল, মেয়াদ তো একটা ঠিক থাকে, 1 মাসের জন্য ঋণ দিলাম। রাসূল বলছেন কেউ যদি কাউকে 1 মাসের জন্য ঋণ দেয়, একটা উদাহরণ দিলাম আর কি, 1 মাস বলে আমি, মনে করেন 50,000 টাকা আপনি ঋণ দিয়েছেন, তাও দিয়েছেন আপনি কতদিনের জন্য? মাত্র 1 মাসের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 মাসের জন্য আপনি 50,000 টাকা ঋণ দিয়েছেন, আপনার সওয়াব কি? রাসূল বলছেন 1 মাসের ভিতরে প্রত্যেকটা দিন আল্লাহ আপনার আমলনামায় 50,000 টাকা সদকা করার সওয়াব দান করবেন। কত পারবেন জীবনে প্রত্যেকদিন 50,000 সদকা করতে? কিন্তু আপনি যদি ঋণ দেন তাহলে প্রত্যেক দিন কত টাকা সদকার সওয়াব? 50,000 টাকা সদকার সওয়াব। এখন মনে করেন কোন মানুষ নির্ধারিত তারিখে দিতে পারলো না, তো আপনার করণীয় কি? ঋণদাতার করণীয় আল্লাহ বলছেন ফাইন কানা যু উসরা ফানাজিরাতুন ইলা মাইসারা। আল্লাহ বলেন কোন মানুষ যদি নির্ধারিত টাইমে ঋণ পরিশোধ করতে পারে না, আল্লাহ বলছেন ফানাজিরাতুন ইলা মাইসারা, তবে ওই লোকটা স্বাবলম্বী হওয়া পর্যন্ত তাকে টাইম দেওয়া আপনার জন্য নৈতিক দায়িত্ব। আল্লাহর নবী বলেন তুমি যদি এইবার নিয়ে মেয়াদ বাড়ায় দাও, মেয়াদ যদি তুমি বাড়িয়ে দাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেয়াদ বাড়ানোর কারণে আল্লাহ পরমার্দিগারে আলম বর্ধিত মেয়াদে প্রতিদিন আগের চাইতে ডাবল টাকা সদকা করার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো ঋণের সওয়াব। আমাদের সমাজে যেই ধরনের সুদ বেশি প্রচলিত, সেই সুদ হইল যেটা ঋণের মাধ্যমে সৃষ্টি হয়। কিসের মাধ্যমে বলেন? ঋণের মাধ্যমে যেটা সৃষ্টি হয়, ওই ধরনের সুদ আমাদের সমাজে বেশি। আসেন ওই সুদ যে বেশি, এই সুদের পরিণতিটা কি, ওই পরিণতিও আমাদের জানার দরকার আছে না নাই? মাথুন আপনারা পরিণতিটা জানেন? পরিণতিটা কি? পরিণতি দুই ধরনের। একটা পরিণতি হইল দুনিয়ার পরিণতি, আরেকটা পরিণতি হইল পরকালীন পরিণতি। এই সুদের সাথে আরেকটা সুদ যেটা আমাদের সমাজে প্রচলিত, ওইটার কথা না বললে না হয়। সেটা হইল একটা সময় ছিল আমাদের সমাজের মানুষের ধন সম্পদ বড় কম ছিল, আল্লাহ এখন অনেকের বৃদ্ধি করেছেন আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু একটা সময় ছিল আমরা ক্ষেত নির্ভর ছিলাম, কৃষি নির্ভর ছিলাম, ক্ষেত নির্ভর ছিলাম, কৃষি নির্ভর ছিলাম। আর ওই সময় বাদলিও বেশি হইতো, সব মানুষের উঘারে আর টাইলে বেশি ধান থাকতো না। তো গরিব মানুষ এরা ধনী মানুষের কাছ থেকে দান ঋণ আনত। কি দান্ত? ইটা আপনারা কইতে পারেননি। বয়স তো আমার চেয়ে অনেকের বেশি, আমিও কইতাম পারি, আপনারা কইতে পারেননি। ওই সময় মানুষ আরেকটা দান হলাইতো, দুমাইয়া দান। কি দান? দুমাইয়া দান। দুমাইয়া বুঝুননি? 2 মাসে। দু মানে দু, এটা ফার্সি শব্দ, উর্দু শব্দ। দু মানে 2, আর মাহ মানে মাস। মাহ মানে কি? মাস। তো 2 মাই মানে কি? 2 মাই কইতো মানুষের 2 মাহি, অর্থাৎ 2 মাসি দান। ফার্সি শব্দ দেখছেন? আমরা ফার্সি শব্দ চিনি, ফার্সি না আরবিও আমরা জানি। আমরা 2 জমিনের মধ্যখানে যেটা থেকে ওইটার নাম কি? আইল। এটাও আরবি শব্দ। হাইল থেকে আইল। হাইল শব্দের অর্থ প্রতিবন্ধক, দেওয়াল। ওই যেটা 2 জমিনের মধ্যখানে, ওইটাও কি দেওয়াল না? ওইটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এটাও আরবি শব্দ। ওই সময় মানুষ দুমাইয়া দান কেন লাগাইতো? যাতে দ্রুত দান পাওয়া যায় এবং দ্রুত যাতে আমরা কি করতে পারি, খাইতে পারি। এজন্য মানুষ দুমাই ধান দইত। এখন আর দুমাই কেউ রয় না। কি দেখেন আপনারা? কারণ সবারই মোটামুটি সচ্ছলতা আছে। ওই যুগে কোন মানুষের উগার ভর্তি ধান থাকতো, তখন যাদের উগারে ধান ফুরিয়ে যেত, যাদের টাইলে ধান ফুরিয়ে যেত, ওনারা বলতেন আপনি আমাকে 1 মণ ধান দেন, আমি পৌষ মাসে আপনাকে 2 মণ ধান দিব, 1.5 মণ ধান দিব। ইজাতের চুক্তি এক সময় আসেননি, এখনো আপনারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব হাদিসের কিতাবে এই হাদিসটা বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ বলেন আয-যাহাবু বিয-যাহাব ওয়াল-ফিদ্দাতু বিল-ফিদ্দা ওয়াশ-শাঈরু বিশ-শাঈর
ওয়াল হিনতাতু বিল হিনতা ওয়াত তামারু বিত তামার ওয়াল মিলহু বিল মিল ইয়াদাম বিয়াদিন সাওয়াআম বিসাওয়াইন মাসালাম বিমাসাল ওয়াল ফাদলু রিবা। আল্লাহ রাসূল বলেন 6টা জিনিসের কথা রাসূল উল্লেখ করেছেন, যে 6টা জিনিস ওই যুগে ছিল, আরবের মধ্যে ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোনার বিনিময়ে সোনা যদি লেনদেন করো, আল্লাহর রাসূল বলেন সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয়, একদিকে যদি বেশি হয়, তবে সুদ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন রূপার বিনিময়ে রূপা যদি লেনদেন করো, সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয়, একদিকে যদি বেশি হয়, নবীজি বলেন তার নাম সুদ। নবীজি 3 নম্বরটা বলেন আশ-শাইরু বিশ-শাইর, জবের বিনিময়ে জব, ভুট্টার বিনিময়ে ভুট্টা, মটরের বিনিময়ে মটর। নবী বলেন যদি লেনদেন করো, সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয়, একদিকে যদি বেশি হয়, আল্লাহর নবী বলেন তার নাম সুদ। 4 নম্বরে রাসূল বলেন গমের বিনিময়ে গম যদি লেনদেন করো, সমান সমান থাকতে হবে। এতে যদি তুমি বাকিও নাও, যদি নগদ নাও, সমান সমান। রাসূল বলেন যদি একদিকে কম হয়, একদিকে যদি বেশি হয়, নবীজি বলেন তার নাম সুদ। 5 নম্বর রাসূল বলেন আত-তামারু বিত-তামার, খেজুরের বিনিময়ে খেজুর যদি লেনদেন করো, সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয়, একদিকে যদি বেশি হয়, নবীজির ভাষায় তার নাম সুদ। 6 নম্বরে বলেন মা বোনেরা খেয়াল করিয়েন আপনারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মিলহু বিল মিল, লবণের বিনিময়ে লবণ যদি লেনদেন করো, সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয়, একদিকে যদি বেশি হয়, নবী বলেন তার নাম হইল সুদ। আমাদের গ্রাম দেশে সবার গরো সব দিন লবণ থাকে না, কোনো গরুর বুয়াইয়ে লাগা, গরুর বুয়াইয়ের কাছ থেকে লবণ 1 কাপ বা 2 কাপ আনেন, দেওয়ার সময় যদি বাড়িয়ে দেও, নবী বলছেন সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয়, আর একদিকে যদি বেশি হয়, তবে তার নাম বলেন বলেন তার নাম সুদ। ওইটার সাথে এবার দানকে মিলিয়ে দেন। দানের বিনিময়ে যদি দান লেনদেন করুক, আলুর বিনিময়ে যদি আলু লেনদেন করো, নবীজি বলছেন সমান সমান থাকতে হবে। একদিকে যদি কম হয়, একদিকে যদি বেশি হয়, নবী বলেন তার নাম সুদ। সুতরাং দানের বিনিময়ে দান সমান সমান থাকতে হবে। আপনি দান আনলেন মনে করেন ভাদ্র মাসে, দান দিবেন পৌষ মাসে, 1 মণই ফেরত দিবেন, এটাও দিনের অন্তর্ভুক্ত, এটাও দিনের অন্তর্ভুক্ত। যদি ওই মাসে আপনি 2 মণ দান নেন, 1.5 মণ দান নেন, আল্লাহর বলি আপনি কি খাইলেন তা বলা হচ্ছে পরে, ওইটার নাম হইল সুদ। আরেক ধরনের সুদ আমাদের সমাজে আছে। কোনো মানুষ এককালীন কোনো মানুষের কাছ থেকে ঋণ নেয়, মনে করেন 50,000 টাকা ঋণ নিলেন। ঋণ নেওয়ার সময় মেয়াদ দেওয়া হলো 1 বছর, মাসে মাসে সুদ আনা হবে না, তবে এককালীন সুদ দিতে হবে। আমি দিলাম 50,000, 1 বছর পরে আপনি আমাকে ঋণ 50,000 ফেরত দিবেন, সাথে আরো 10 মণ দান দিবেন। ইজাতের ঋণ সমাজে আসেনি আপনার মতন না? ওইটারে আমরা সমাজও কিতা কয়, আর আমরা সমাজও কিতা কই, দানের উর কয়। কোন কোন সমাজে এটারে কয় লগ্নি। কি বলে? লগ্নি বলে, লগ্নি বলে কোন কোন সমাজে। এটাও সুদের অন্তর্ভুক্ত। আরেক ধরনের সুদ আমাদের সমাজে প্রচলিত আছে। দান ব্যবসায়ী যারা হন, এরা বিপদে পড়ে অনেক সময়। মনে করেন সমাজে যারা মনে করেন কিছু আপনার মধ্যবিত্ত যারা, এদের তো অভাবের কোনো শেষ থাকে না, ওদের প্রতি খেয়াল রাখেন। স্বাবলম্বী যারা, মধ্যবিত্ত কাউকে বলতেও পারে না, সহ্যও করতে পারে না, এজন্য মধ্যবিত্তদের প্রতি খেয়াল রাখা সবচেয়ে বেশি জরুরি। মধ্যবিত্ত মানুষটা আমরা, আপনারা দান কয় ফসল কিদা কিদা আউসার হাই আশরণ কোন মাস? বড়ুয়া 3 নম্বর ফসল, এটা কই মনে পড়ে। আশরণ কোন মাস? বৈশাখ। কারণ কোন মাস? ভাদ্র মাস। আর মধ্যখানের মাসটা হলো আষাঢ়। অতন না, এজন্য মানুষ বলে কারু আর মাস, অতন না,
আর কারু না না, সর্বনাশ তো 8 মাস হইতো সর্বনাশ। হ্যাঁ, কারু আগর মাস আর কারু সর্বনাশ। কেউ বলে কারু বৈশাখ মাস আর কারু 8 মাস। কারু কি মাস? 8 মাস। কেন 8 মাসে অভাব থেকে বেশি? মনে করেন ওই ব্যক্তি ধান লাগাইল ভাদ্র মাসে, ভাদ্র মাসের পরের মাসের নাম কি? আশ্বিন মাস। এখন আশ্বিন ধান যে সময় লাগাইব ওই সময় কামলার খরচ দিত, রুয়াউলের খরচ দিত। এজন্য সে ধান ব্যবসায়ীর কাছে গেল, গিয়ে বলল তুমি আমাকে 10 মণ ধানের টাকা দেও। ভাদ্র মাসে ধানের মণ 800। কত? 800। ওই লোকটা 800 টাকা দর ধরে 10 মণ ধানের টাকা আনলো। কত হাজার? 8000। কোন শর্তে? শর্ত হইল পৌষ মাসে আমি আপনাকে ধান দিব। কি দিব? ধান দিব। এখন পৌষ মাসে ধানের দাম কত? না না, 1200। কত? 1200, 1300। কথা বুঝিয়ে। এখন পৌষ মাসে ধানের দাম হইল 1200 বা 1300। এই ব্যক্তি দানের টাকা দিল কোন স্বার্থে? যে আমি পৌষ মাসে ধান পাবো, আমি ধানের বিনিময়ে ধান আনবো, যত মন দিছি এত মন আনবো। শরীয়ত এই ধরনের ব্যবসাকে প্রথম যুগে না জায়েজ বলেছে। কি বলেছে? কথা বুঝছেন খুব ভালো করে? এই ধরনের ব্যবসা বুদ্ধি, যুক্তি, বিবেকের আলোকেও না জায়েজ হওয়ার কথা। কেন? দুনিয়ার স্বাভাবিক নিয়ম অনুযায়ী পণ্য নগদ হয়, মূল্য বাকি থাকে। কি থাকে? মূল্য বাকি থাকে। কিন্তু এই ব্যবসার মধ্যে মূল্য নগদ, পণ্য বাকি। আপনি পৌষ মাসে যে দান দিবেন, আল্লাহ না করুক যদি আপনার বৃষ্টি বাদলে দান নিয়ে যান, বৈশাখ মাসের আগে চৈত্র মাসে বা বৈশাখ মাসে যদি বন্যা হয়, বুড়ো কাটবেন তো কোন মাসে? বৈশাখ মাসে। যদি বন্যায় আপনার দান নিয়ে যায় তো দিবেন কেমনে? দান করবেন। এই জন্যই শরীয়ত এই ধরনের লেনদেনের অনুমতি দিতে চায় না। কিন্তু পরবর্তী যুগে রাসূলুল্লাহর জীবদ্দশায় যখন দেখলেন মানুষের বড় প্রয়োজন, তখন নবীজি বললেন শর্ত সাপেক্ষে জায়েজ। কি শর্ত সাপেক্ষে জায়েজ? শর্ত কি? সবগুলো শর্তের মূল ভিত্তি হইল ঝগড়া যেন না হয়। কি না হয়? ঝগড়া যেন না হয়।